আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ওদের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের কখনোই আস্থা ছিল না। আস্থা ফিরে পাওয়া তো দূরের কথা, যদি কারো প্রতি আস্থা নাই থাকে তাহলে কিভাবে সে আস্থা ফিরে পাবে? প্রশ্নটা তো এখানে। দেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত বাংলাদেশের সকল কমিটি বিলুপ্তি ঘোষণা করছে তারা, এবং এইটার পরিপ্রেক্ষিতে এখন প্রশ্ন উঠতেছে যে এইটা দিয়ে কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা পুনরায় আস্থা ফিরে পেতে চাচ্ছে? এই প্রশ্নের উত্তরে এক কথায় যে যাদের প্রতি আস্থাই ছিল না তাদের প্রতি আস্থা ফেরত আসার বিষয় কি? ফেরত আসার তো কোনো প্রশ্নই ওঠে না। দেখেন, এইটা দ্বারাও যেটা প্রমাণ হলো সেটা হলো যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কমিটি, সেই কেন্দ্রীয় কমিটি ব্যতীত বাংলাদেশের সকল কমিটিগুলো কি তাহলে চাঁদাবাজ দিয়ে ভরে গেছিল, বা সকল কমিটি কি চাঁদাবাজ দিয়ে গঠন করা হয়েছিল? এই প্রশ্নগুলো এখন সামনে আসতেছে। যে দেখেন, গুলশানে 10 লাখ টাকা চাঁদা নেওয়ার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এবং সেইখানে যে রিয়াদ সহ আরও 4জন, মোট 5জন যে আটক হয়েছে, সে ভিডিওটা ভাইরাল হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটি, কেন্দ্রীয় কমিটি ব্যাতে বিলুপ্তি ঘোষণা করলো। এখন মানুষ প্রশ্ন তুলতেছে, আস্থা তো পরের কথা, মানুষ প্রশ্ন তুলতেছে তাহলে কি তাদের বাংলাদেশের সকল কমিটি চাঁদাবাজ দিয়ে গঠন করা হয়েছিল? এই সংগঠনটা কি মূলত চাঁদাবাজদের সংগঠন? এই সংগঠনটা কি মূলত চাঁদার টাকা দিয়ে পরিচালিত হইতো? এই প্রশ্নগুলি এখন সামনে চলে আসতেছে, কারণ তাদের যে কার্যকলাপ দেখেন, 5ই আগস্টের আগে যখন কোঠা সংস্কার আন্দোলন, তারপরে কোঠা বিরোধী আন্দোলন, তারপরে আসলো 9 দফা, তারপরে 1 দফা, এই যে কোঠা সংস্কার আন্দোলনে কিন্তু এই যে বর্তমান সময় যারা এনসিপি গঠন করছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গঠন করছেন, মানে আরও যে কয়েকটা ছাত্র সংগঠন গঠন করছেন, তাদের প্রতি মানুষ আস্থা রাখে নাই। যারা রাজপথে নামছিলেন, সবাই তো বাংলাদেশের সবাই তো রাজপথে নামেন নাই, কিন্তু যারা রাস্তায় নামছিলেন তারা কিন্তু এই যে সমন্বয়ক, এই সমন্বয়কদের প্রতি কিন্তু আস্থা রাখেন নাই। আস্থা রাখছিলেন সাধারণ শিক্ষার্থীদের প্রতি, আস্থা রাখছিলেন সাধারণ শিক্ষকদের প্রতি, শিক্ষক এবং শিক্ষার্থী এবং তাদের যে দাবি তার প্রতি। তার কারণে তারা রাস্তায় নেমেছে। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে এই আন্দোলনটা সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারলো যে হাইজ্যাক হয়ে গেছে, এই আন্দোলনটা একটা গোষ্ঠী নিজের স্বার্থে ব্যবহারের জন্য কাজ করতেছে, তখন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই যে সংগঠনগুলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা রাজনৈতিক দল, যদি এখন নিবন্ধন হয়নি এনসিপি, এই সংগঠনগুলো থেকে সাধারণ শিক্ষার্থীরা ধীরে 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 সরে আসতেছে, এবং তাদের মনের যে কথা, তারা যে ভিতরের যে কি চাপা কান্না সেটা প্রকাশ করতেছে। যেমন উমামা ফাতেমা টাঙ্গাইলের একজন সমন্বয়ক, এমনকি রংপুর মহানগরের জেলা এবং কুড়িগ্রাম জেলার যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আপনার ছিল কমিটি, সেটা বেশ কয়েকদিন আগেই বিলুপ্তি করে দিচ্ছে, তারা নিজেরাই সেটা বিলুপ্তি ঘোষণা করে দিচ্ছে। আর এইটা যে করলো তারা, সেটা হচ্ছে একটা ঘটনা ঘটছে, যখন ধরা পড়ছে তখন তারা আর তাদের দায়ভার না নেয়, এখন কমিটি তারা বিলুপ্তি করতেছে। এইটা দ্বারা তো আস্থা ফেরত আসার কোনো প্রশ্ন ওঠে না। কিভাবে আস্থা ফেরত? তাদের প্রতি তো সাধারণ মানুষের আস্থাই নাই, অতীতে ছিল, ওই তো ছিল না, বর্তমানেও নাই, তাহলে কিভাবে আস্থা ফেরত আসার প্রশ্ন ওঠে? অনেকে এখন বলতেছে যে এই বোসা সরাও, হটাও, বাংলাদেশ বাঁচাও, মানে এই ধরনের কথা। এদেরকে কখনোই মানুষ বিশ্বাস করে নাই। কারণ হচ্ছে কি, যে দেখেন 5ই আগস্টের পরে হঠাৎ করে এরা জমিদারের নাতিপুতি হয়ে গেল, হঠাৎ করে তারা টিনের বাড়ি, তাদেরকে কয়েকতারা বিল্ডিং হয়ে গেল, তারা চলতো লোকাল ট্রেনে, চলতো পায়ে হাঁটতে চলতো, তারা লোকাল বাসে চলতো, এখন তারা ভিআইপি প্রাইভেট কারে চলে। তাদের পোশাক, তাদের মোবাইল, তাদের চলাফেরা, তাদের খরচ, তাদের কথাবার্তা সব কিছু রাতারাতি পাল্টে গেল। টাকা, এই টাকাগুলো তারা কোথায় বলে? এই প্রশ্নগুলো 5ই আগস্টের পর থেকে সাধারণ মানুষের মনের মধ্যে উদয় হইতেছে, এবং সাধারণ মানুষ আস্থা তখনই হারায় ফেলেছে। 5ই আগস্টের পরই মানুষ এদের প্রতি আস্থা হারায় ফেলেছে। আর এখন তারা যতই কাজ করুক, তারা এখন 71 স্মরণ করতেছে, 47 স্মরণ করতেছে, 18, 90, কিন্তু এখন এগুলো স্মরণ করে কোনো লাভ নাই। পরিশেষ হয়ে একটাই কথা, যে যাদের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের কোনো আস্থাই ছিল না, তাদের আস্থা ফেরত পাওয়ার
কোনো প্রশ্নই ওঠে না। বরঞ্চ তারা এটা নিজেরাই প্রমাণ করলো যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত বাংলাদেশের সকল কমিটি চাঁদাবাজদের ভরে গেছিল, অথচ তারা নিজেরাই সেই কমিটি গঠন করছিল, অন্য কেউ কিন্তু গঠন করে দেয় নাই। তার মানে হলো যে এই সংগঠনটা চাঁদাবাজদের সংগঠন ছিল, এই সংগঠনটা চলতো চাঁদাবাজদের টাকা বা অর্থের বিনিময়। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।